আমরা প্রার্থনায় যাব। আমাদের মধ্যে প্রার্থনায় নিয়ে যাবেন মিলন মণ্ডল, রেভারেন্ড মিলন মণ্ডল। সিনিয়র প্লিজ দয়া করে সামনে এনে দাঁড়ান। আপনি পাশে দাঁড়ান সেক্রেটারি মশাই। আসুন আমরা প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, তুই ভালোবাসা হয়ে পৃথিবীতে নেমে এসেছিলে যেন আমরা সবাই ভালো থাকতে পারি এবং তোমার গৌরবের জন্য আমরা ব্যবহৃত হতে পারি। মঙ্গলময় পিতা প্রভু, তুমি সবসময় আমাদের সকলকে নির্দেশ দিয়েছ যেন আমরা তোমার সাক্ষ্যকে বহন করতে পারি। মঙ্গলময় পিতা প্রভু, আর সেই সাক্ষ্য বহনের জন্য যুগে যুগে তুমি অনেক মানুষকে পাঠিয়েছ, অনেক ভক্তদেরকে পাঠিয়েছিলে। হে পিতা প্রভু, যারা আজকে আর নেই, কিন্তু প্রভু তাদের জীবনের জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। 1956 সালে যখন প্রভু এই ডায়োসিস প্রতিষ্ঠা লাভ করেছিল, হে পিতা প্রভু, সেই দিন থেকে আজও পর্যন্ত তুমি আমাদেরকে সুরক্ষা দিয়েছ, সুপরিচালনা দিয়েছ। মঙ্গলময় পিতা প্রভু, আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই। মঙ্গলময় পিতা প্রভু, বিশপ ব্রায়ানের নির্দেশে হে পিতা প্রভু এই ডায়োসিস পরিচালিত হয়েছে। তারপরে বিশপ গড়াই, বিশপ বৈরাগী, বিশপ মালাকার, হে মঙ্গলময় পিতা প্রভু, এবং বর্তমান প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তোমার দাস আমাদের শ্রদ্ধেয় বিশপ ক্যানিং মহাশয়কে তুমি আমাদের জন্য রেখেছ, যিনি প্রভু সুচারুরূপে এই ডায়োসিসকে পরিচালনা দিচ্ছে। হে পিতা প্রভু, ধন্যবাদ দিই। মঙ্গলময় পিতা প্রভু, সমস্ত পুরোহিত বর্গের জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৃহী সভ্যদের জন্য তোমাকে ধন্যবাদ দিই। যখন আমরা প্রভু সম্মিলিত হয়েছি আজকে এই ডায়োসিশন ফেস্টিভ্যালে, তুমি আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করো যেন প্রভু তোমাতেই আমরা এগিয়ে চলতে পারি। তুমি আমাদেরকে নির্দেশ দাও যেন প্রভু সেই নির্দেশ আমরা পালন করতে পারি। মঙ্গলময় পিতা প্রভু, যখন উপাসনা শুরু হবে, আর তার পূর্বে হে পিতা প্রভু 1970 সালে যখন সিএনআই স্থাপিত হয়েছিল, সেই কথা স্মরণ করে এখন সিএনআইয়ের পতাকা এবং আমাদের ডায়োসিসের যে পতাকা তা উত্তোলন করা হবে। মঙ্গলময় পিতা প্রভু, এর মধ্য দিয়ে মঙ্গলময় পিতা প্রভু আমরা তোমার সাক্ষ্যকে বহন করতে চাই। আশীর্বাদ করো আমাদের সকলকে যেন প্রভু তোমার পক্ষেই আমরা সবসময় সাক্ষ্য দিই। মঙ্গলময় পিতা প্রভু, আমাদের সকল ভার তুমি নাও, সব কিছু তুমি নিয়ন্ত্রিত করো, সঙ্গে থাকো, যিশুর নামে চাই, আমেন। পতাকা উত্তোলিত করবেন আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় বিশপ মহাশয়, তাকে সাহায্য করবেন রেভারেন্ড চক্রবর্তী, ডায়োসিসের ভাইস প্রেসিডেন্ট। সিএনআইয়ের যে পতাকা তা উত্তোলিত হচ্ছে। আর আমরা জানি এবছর 51 ইয়ার্স অফ দ্য সিএনআই চার্চ অফ নর্থ ইন্ডিয়ার, সেই 51 ইয়ার্স তারা পালন করবার জন্য আমাদের বিশেষ সার্কুলার দিয়েছেন, এবং সেই মোতাবেক আমরা এবছরের সিএনআই 51 বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই পতাকা উত্তোলন আমরা করলাম। আমরা জোরে হাততালি দিই। কোষাধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করি আমরা দুজনে যৌথ উদ্যোগে। এখন আমাদের ডায়োসিসের পতাকা উত্তোলন করা হচ্ছে। আমাদের সম্পাদক মহাশয় এবং আমাদের কোষাধ্যক্ষ মহাশয় সেই পতাকা উত্তোলন করছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এরপরে সারিবদ্ধভাবে যেরকম আমরা গিয়েছিলাম সেইভাবে আমরা উপাসনায় গৃহে প্রবেশ করব, এদিক থেকেই। যেভাবে ছিলেন সিএনআই পতাকা, আবার আমাদের ডায়োসিসের পতাকা নিয়ে, হ্যাঁ কয়েককে নাম শুরু করতে অনুরোধ করছি। কয়েককে
তুমি তোমার গান শুরু করো। প্রার্থনা করি। হে পরম করুণাময় প্রদেশ সর্বদা ধন্যবাদ দিই। 1956 সালের আগস্ট মাসে আমাদের এই ব্যারাকপুর ডায়াসিস কলকাতা ডায়াসিস থেকে ভাঙবে। আমরা তখন থেকেই এই ডায়াসিজন উৎসব প্রতি বছর আমরা শুরু করে প্রভু তোমার দয়ায় আমরা সেই অনুষ্ঠান এখন চালিয়ে যাচ্ছি। শ্রদ্ধেয় বিশপ স্বর্গীয় RW ব্রায়ান সাহেব, যিনি 1956 সাল থেকে 1970 সাল পর্যন্ত পরিষেবা দিয়েছেন। তারপর রাইট রেভারেন্ড ডক্টর ঋষি গড়াই 1970 থেকে সেনায় প্রথম বিশপ, যিনি 1982 সাল পর্যন্ত দীর্ঘ 12 বছর এই ডায়াসিসে পরিষেবা দিয়েছেন। তার তিনি এখনো সুস্থ শরীর আছেন, ধন্যবাদ দিই। তারপর শ্রদ্ধেয় বিশপ স্বর্গীয় বৈরাগী মহাশয়, যিনি 1982 থেকে 1992 সাল 10 বছর তিনি ডায়াসিসে পরিষেবা দিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। তারপর 1992 সাল থেকে 2015 10 জানুয়ারি পর্যন্ত শ্রদ্ধেয় বিশপ রাইট রেভারেন্ড গোজেন মালাকার মহাশয়, তিনিও এই ডায়াসিসে পরিষেবা দিয়ে গেছেন। বর্তমান আমাদের মডারেট প্রিন্সিপাল কমিশনারি রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ কানিং মহাশয়, যার সুযোগ্য নেতৃত্বে এই ডায়াসিস পরিচালিত হচ্ছে, এবং তার সঙ্গে অফিস বেড়াল সুকল্যাণ হালদার সম্পাদক,
মন্দির হালদার কোষাধ্যক্ষ এবং ভাইস প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী মহাশয়, তাদের সকলের প্রচেষ্টার গুণে আজকে আমরা এই ৬৬ বছরে আমরা পদার্পণ করেছি এই ডায়োসিসান উৎসবে। তাই প্রভু বিগত ৪০ বছরের মধ্যেও এত সুন্দর সাজানো, এত সুন্দর যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেজন্য বর্তমান কমিটি, সম্পাদক, কৃষক এবং তার এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের ধন্যবাদ দিই, যারা সুন্দরভাবে ডায়োসিসকে নবকলরবে তারা এগিয়ে নিয়ে চলেছেন। তাই প্রভু ধন্যবাদ দিই। আমরা হয়তো খুব শীঘ্রই প্রভু তোমার আশীর্বাদ করে নতুন বিশপ আমরা পেতে চলেছি। আর তুমি ঠিক করে রেখেছ, কাকে মনোনয়ন দিয়েছ, যিনি প্রভু এই বিরাট ডায়োসিসে দায়িত্বভার নেবেন, তিনি যেন যোগ্যতার সঙ্গে এই ডায়োসিসকে পরিচালনা করতে পারেন, সেই আশীর্বাদ তুমি প্রদান করো। আমাদের অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত তোমারই আশীর্বাদ দিও, যেন প্রভু আমরা এই ধন্যবাদ তোমাদের দিতে সমর্থ হই। আমাদের সঙ্গে থেকেও সকল পাপ অপরাধ ক্ষমা করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে চাই, আমেন। পরে আমি স্বর্গ হইতে বাণী শুনিলাম, তুমি লিখো, ধন্য সেই মৃতেরা যারা এখন অব্দি প্রভুতে মরে। হ্যাঁ, আত্মা কইতেছে তারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাহাদের কার্য সকল তাহাদের সঙ্গে সঙ্গে চলে। আসুন আমরা প্রার্থনা করি। বেদে আত্মার জন্য প্রার্থনা। জীবন পিত, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি। তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির পূর্বেই তুমি মনুষ্যকে সৃষ্টি করে তুমি তাদেরকে স্মরণ করে তুমি এই পৃথিবীতে পাঠিয়েছ। আর তোমার এই ভক্তজনেরা যারা তোমাতে বিশ্বাসী হয়ে, যারা তোমাতে প্রাণপণ করে, যারা তোমার জন্য তাদের জীবন প্রদান করেছে, সেই সমস্ত ভক্ত বিশ্বাসীদের জন্য, সেই সমস্ত সাধুদের জন্য, সেই সমস্ত ধার্মিকদের জন্য প্রার্থনা করি যিশু নামে পিতা তোমার কাছে। পিতা, তোমার বাক্য বলে যারা তোমাতে মরে তারা খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের গুপ্ত রইয়া আছে। একদিন তারা সমরূপ হবে এবং আমরা যারা জীবিত আছি খ্রিস্ট যিশুতে প্রতিদিন এক হয়ে একাত্মন হয়ে এগিয়ে চলেছি। তোমার আত্মার পরিচালনায় তুমিও আমাদেরকে সেই রূপে তোমার সঙ্গে আনয়ন করবে। প্রভু, তোমায় ধন্যবাদ করি যে সমস্ত বিদেয়ী আত্মা, সেই সমস্ত বিশ্বাসী যারা একদিন লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের লক্ষ্য ছিল স্বর্গ,
আর ঠিক একইভাবে আমরাও আজকে লক্ষ্যে দাঁড়িয়ে আছি। আর আমাদের লক্ষ্য স্বর্গ। সাধু পৌল তিনি বলেছিলেন, আমি নিরপেক্ষ পথে শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। আমার জন্য ধর্মপিতা সেই ধার্মিকতার মুকুট তুলে রেখেছে, আমাকে তা দেবে। শুধু আমাকে নয়, যত লোক, যত বিশ্বাসীরা, যত ভক্তজনেরা তার প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছে, তাদের সকলকে দেবে। তোমায় ধন্যবাদ করি সেই সমস্ত ভক্তেরা গত 66 বছর ধরে এই ডায়োসিসের উত্থান পতনে যারা বিভিন্নভাবে জড়িত ছিলেন, সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত পুরোহিতদ্বয়, সমস্ত লেভেল এবং এই ডায়োসিসের সমস্ত পাস্টরেটে বিভিন্ন স্থানে যারা তোমাতে বিশ্বাসী হয়ে মারা গেছে, তাদের জীবনের জন্য তোমায় ধন্যবাদ করি। এবং জীবন্ত পিতা, এই সময় সমর্পণ করি যাদেরকে তুমি দায়িত্ব দিয়েছ, তুমি তোমার সেই বিশেষ পবিত্র আত্মার দ্বারা পরিচালনা করে প্রতিদিন পূর্ণ করে প্রভু তুমি তাদেরকে, আমাদের সকলকে, এই গাছের সকল সেই তৃণমূল স্তর থেকে এই সকলকে তোমার আত্মার দ্বারা পূর্ণ করো, যেন তোমার সেই বাক্যের দ্বারা, তোমার সেই আত্মার দ্বারা, তোমার সেই অভিষেক দ্বারা আমরা প্রতিদিন সেই স্বর্গের দিকে পৌঁছাবার জন্য আমরা উদ্যমিত হতে পারি, আমরা শক্তি পেতে পারি, আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি। আমাদের দ্বারা তোমার সাক্ষ্য সারা বিশ্বে, সারা গ্রামে গ্রামে, শহরে, রাস্তাঘাটে, হসপিটালে, এমনকি নিশ্চিত পল্লীতে, এমন সমগ্র জায়গা যে তোমার সেই সাক্ষ্য প্রচারিত হয় যে যিশুই প্রভু, যিনি মৃত্যুকে জয় করে বিজয় থেকে বিজয়ী উত্থিত হয়েছেন, সেই বিজয়ী প্রভু আমাদের সকলকে সেই বিজয়ের দিকে বহন করে নিয়ে যান। ধন্য যিশু, তোমার সমস্ত আশীর্বাদ জন্য তোমার ধন্যবাদ দিয়ে সমস্ত প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই। শাস্ত্রের প্রথম পাঠ জিসকেল ভাবাদী পুস্তক 37 অধ্যায় 15 থেকে 22 পদ। প্রথম পাঠ জিসকেল ভাবাদী পুস্তক 37 অধ্যায় 15 থেকে 22 পদ। পরে সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্য সন্তান, তুমি আপনার জন্য একখানি কাষ্ঠ লইয়া তাহার উপরে এই কথা লিখো, জিহুদার জন্য এবং তাহার সখা ইসরায়েল সন্তানদের জন্য। পরে আর একখানি কাষ্ঠ লইয়া তাহার উপরে লিখো, যোসেফের জন্য, ইহা ইফ্রাইমের ও তাহার সখা সমস্ত ইসরায়েল কুলের কাষ্ঠ। পরে সেই দুইখানি কাষ্ঠ পরস্পর জোড়া দিয়া তোমার জন্য একটি কাষ্ঠ করো, দুইখানি তোমার হস্তে একীভূত হোক। আর যখন তোমার জাতির সন্তানেরা তোমাকে বলিবে, ইহাতে আপনার অভিপ্রায় কি, তাহা কি তোমাদিওকে জানাইবেন না? তখন তিনি তাহাদিওকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো ইফ্রাইমের হস্তে যোসেফের যে কাষ্ঠ আছে, আমি তাহা গ্রহণ করিব ও তাহার সখা ইসরায়েলের বংশদিগকে গ্রহণ করিব। তাহাদিওকে উহার অর্থাৎ দিহুজার কাষ্ঠের সহিত জোড়া দিব ও তাহাদিওকে একটি কাষ্ঠ করিব, তাহাতে সে সকল আমার হস্তে একীভূত হইবে। আর তুমি সেই যে দুই কাষ্ঠ লিখিবে, তাহা তাহাদের সাক্ষাতে তোমার হস্তে থাকিবে। আর তুমি তাহাদিগকে বলিও,
প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো ইসরায়েল সন্তানেরা যেখানে যেখানে গমন করিয়াছে, আমি তথাকার জাতিগণের মধ্য হইতে তাহাদিগকে গ্রহণ করিব এবং চারিদিক হইতে তাহাদিগকে একত্র করিয়া তাহাদের দেশে লইয়া যাইব। আর আমি সেই দেশে ইসরায়েলের পর্বতসমূহে তাহাদেরকে একই জাতি করিব ও একই রাজা তাহাদের সকলের রাজা হইবেন। তাহারা আর দুই জাতি হইবে না, আর কখনো দুই রাজ্যে বিভক্ত হইবে না। এখানেই পাঠের সমাপ্তি। আসুন আমরা গীত সংগীতা পাঠে উপস্থিত হই। উত্তর প্রত্যুত্তরে আমরা প্রত্যেকে উঠে দাঁড়াই এবং গীত সংখ্যা 122 আমরা উত্তর প্রত্যুত্তরে আমরা স্বীকার করি এবং শেষ পদ আমরা একসঙ্গে আমরা বলব। গীত সংগীতা 122 আরোহণ গীত। আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। হে জেরুসালেম, তোমার হে জেরুসালেম, তুমি নির্মিত হইয়াছ একত্র সংযুক্ত নগরের ন্যায়। কেননা সেই স্থানে বিচারাত্মক সিংহাসন সকল, দাউদ কুলের সিংহাসন সকল স্থাপিত। তোমার প্রাচীরের মধ্যে শান্তি হোক, তোমার অট্টালিকা সমূহের মধ্যে কল্যাণ হোক। একসঙ্গে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে অনুরোধে আমি তোমার চেষ্টা করব। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার মহিমা হোক। অনুগ্রহ করে আপনারা বসলেন।
আজকের দিনে নিয়মিত শাস্ত্রপাঠ, দ্বিতীয় শাস্ত্রপাঠ যা নেওয়া হয়েছে ইফিসীয় তার 4 অধ্যায় 1 থেকে 6 পদ। ইফিসীয় তার 4 অধ্যায় 1 থেকে 6 পদের আরম্ভ এই কথা। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো, প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগ বন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও, দেহ এক এবং আত্মা এক, যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহত হইয়াছ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকল ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন। ইহাই প্রভুর বাক্য। অন্য সুসমাচার পাঠ আমরা সকলে উঠে দাঁড়াবো। পূর্ণ সুসমাচার পাঠ লূকা লিখিত সুসমাচার 19 অধ্যায় 11 পদ থেকে 27 পদ। লূকা 19 অধ্যায় 11 পদে পাঠের আরম্ভ। যখন তাহারা এই সকল কথা শুনিতেছিল, তখন তিনি একটি দৃষ্টান্ত কহিলেন, কারণ তিনি জেরুজালেমের নিকটে উপস্থিত হইয়াছিলেন, আর তাহারা অনুমান করিতেছিল যে ঈশ্বরের রাজ্যের প্রকাশ তখনই হইবে। অতএব তিনি কহিলেন, ভদ্রবংশীয় এক ব্যক্তি দূর দেশে গেলেন। অভিপ্রায় এই যে আপনার জন্য রাজপদ লইয়া ফিরিয়া আসিবেন। আর তিনি আপনার 10 জন দাসকে ডাকিয়া 10টি মুদ্রা দিয়া কহিলেন, আমি যে পর্যন্ত না আইসি ব্যবসায় কর। কিন্তু তাহার প্রজাগণ তাহাকে দেশ করিত। তাহারা তাহার পশ্চাৎ দূত পাঠাইয়া দিল, কহিল, আমাদের ইচ্ছা এই নয় যে এক ব্যক্তি আমাদের উপরে রাজত্ব করে। পরে তিনি রাজপদ প্রাপ্ত হইয়া যখন ফিরে আসিলেন, তখন যাহাদিওকে টাকা দিয়াছিলেন সেই দাসদিওকে তাহার কাছে ডাকিয়া আনিতে বলিলেন, যেন তিনি জানিতে পারেন তারা ব্যবসায়ে কে কত লাভ করিয়াছে। তখন প্রথম ব্যক্তি নিকটে আসিয়া কহিল, প্রভু, আপনার মুদ্রা আর 10 মুদ্রা হইয়াছে। তিনি তাহাকে কহিলেন, ধন্য উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, এজন্য 10 নগরের উপরে কর্তৃত্ব করো। দ্বিতীয় ব্যক্তি আসিয়া কহিল, প্রভু, আপনার মুদ্রায় আর 5 মুদ্রা হইয়াছে। তিনি তাহাকেও কহিলেন, তুমিও 5 নগরের কর্তা হও। আর পরে একজন আসিয়া কহিল, প্রভু, দেখুন, এই আপনার মুদ্রা, আমি ইহা রুমালে বাঁধিয়া রাখিয়াছিলাম, কারণ আমি আপনা হইতে ভীত ছিলাম। কেননা আপনি কঠিন লোক, যাহা রাখেন নাই তাহা তুলিয়া লন, এবং যাহা বুনেন নাই তাহা কাটেন। তিনি তাহাকে কহিলেন, দুষ্ট দাস, আমি তোমার নিজ মুখের প্রমাণে তোমার বিচার করিব। তুমি না জানিতে আমি কঠিন লোক, যাহা রাখি নাই তাহাই তুলিয়া লই, এবং যাহা বুনি নাই তাহাই কাটি। তবে আমার টাকা পোদ্দারদের কাছে কেন রাখো না? তাহা করিলে
আমি আসিয়া সুদের সহিত তাহা আদায় করিলাম। আর যাহারা নিকটে দাঁড়াইয়াছিল তিনি তাহাদিগকে বলিলেন, ইহার নিকট হইতে ওই মুদ্রা লও, এবং যাহার 10 মুদ্রা আছে তাহাকে দাও। তারা তাহাকে কহিল, প্রভু, উহার যে 10 মুদ্রা আছে, আমি তোমাদিগকে বলিতেছি যে কাহারও আছে তাহাকে দেওয়া যাইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে লওয়া যাইবে। পরন্তু আমার এই যে শত্রুগণ ইচ্ছা করে নাই যে আমি তাহাদের উপরে রাজত্ব করি, তাহাদিগকে এই স্থানে আনি আর আমার সাক্ষাতে বধ করে। ইহাই খ্রিস্টের সুসমাচার। সকলকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আজ 28শে নভেম্বর 2021, 65তম ব্যারাকপুর ডায়াসিসের ফেস্টিভ্যাল। ডায়াসিসের পক্ষে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। মহান পিতা ঈশ্বরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এই সুন্দর দিনের জন্য। তিনি তার সন্তানদের আমাদেরকে সকলকে উপহার দিয়েছেন। সর্বপ্রথমে আজকে যে ত্রুটিপূর্ণ যে উপাসনা সূচি আপনারা পেয়েছেন তার ত্রুটিপূর্ণ, যথেষ্ট ত্রুটিপূর্ণ, তার দায় আমি গ্রহণ করছি, এর দায় আমি এড়াতে পারি না। তাই ঈশ্বরের সাক্ষাতে আপনাদের সকলের সামনে, সকলের কাছে এবং আমাদের মাননীয় বিষমশাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর এমন ভুল আর হবে না, সেই কথাও আপনাদের সকলের সামনে প্রতিজ্ঞা করছি। আগামী দিনে এমন ত্রুটিপূর্ণ অনুষ্ঠান সূচি আর বেরোবে না। আপনারা জানেন, অতীতে সেন্ট বর্তলময় ডে পালনের জন্য বর্তলময় উৎসব প্রতি বছর 24শে আগস্ট বা তার কাছাকাছি কোনো রবিবার পালিত হতো। 1956 সালের 26শে আগস্ট বিশপ ব্রায়ান প্রথম যখন বিশপ হলেন, তিনি এই ডায়াসিসের ফেস্টিভ্যালের সূচনা করেন। 1971 সালে বিশপ গড়াই এই ফেস্টিভ্যালকে নভেম্বর মাসের শেষের দিকে নিয়ে যান, শেষের রবিবার পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি তার নির্দেশ দেন। এর কারণ ছিল আগস্ট মাসে খুব গরম পড়ত এবং বৃষ্টি হতে বলে। আমরা এই সময় যার উৎসাহে, যার উদ্দীপনায় প্রতিনিয়ত অবশ্যই আমাদের প্রভু যীশু খ্রিস্ট তার উৎসাহ উদ্দীপনা তিনি আমাদেরকে তার আত্মায় পরিচালনা দান করেন। তথাপি এই জাগতিকভাবে যিনি আমাদের এই মণ্ডলী পালক হিসাবে, এই ডায়াসিসের পালক হিসাবে, মেষপালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই আমাদের প্রিয়, সকলের প্রিয়, সকলের শ্রদ্ধেয় মাননীয় বিশপ মহাশয় রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ ক্যানিং। যদিও তিনি তার সম্বন্ধে অফিসিয়ালি বলতে হয় মডারেটর এপিস্কোপাল কমিশনারি, কিন্তু আমি পূর্বতন সম্পাদকের মতোই এবারেও একই কথা বলছি, তিনি আমাদেরই বিশপ, মোটেই আমাদের মডারেটর এপিস্কোপাল কমিশনারি নন। বরং আমরা খুব গর্ব অনুভব করি যে কলকাতা থেকে বেশি সময় কোনো সময় তিনি আমাদের ডায়াসিসের জন্য দেন। তাকে আমরা পুষ্পস্তবক দেবো না, আমরা গোলাপের যে সুন্দর মালা আমরা তৈরি করেছি আর সেটি উপহার দেবো রেভারেন্ড সুব্রত চক্রবর্তী, রেভারেন্ড সুব্রত মল্লিক এবং রেভারেন্ড সুমন। আপনারা দয়া করে সামনে আসবেন, সকলে মিলে আমরা বিশ্বমশাইকে সেই মালা তার গলায় পরিয়ে দেবো এবং আমরা সকলে উঠে দাঁড়িয়ে তার জন্য জোরে হাততালি দেবো। সকলে উঠে দাঁড়াই আমরা। রেভারেন্ড অজয় কুমার নাড়ু আছেন।
আমরা সকলে বসবো। এরপরে আমাদের যিনি ডায়াসিস অফ ব্যারাকপুরের ফ্রেন্ডস হিসাবে আমরা যাকে মনে করি, সবসময় যিনি আমাদের পাশে থাকেন, শ্রী রাঘব নায়ক, তাকে সামনে আসার জন্য অনুরোধ করব। তাকে পুষ্পস্তবক তুলে দেবেন শ্রী রেভারেন্ড অশোক মণ্ডল। সামনে শ্রী রাঘব নায়ক, ক্যালকাটা ডায়াসিসের সিডিডিএর সম্পাদক, এক্সিকিউটিভ কমিটির মেম্বার, তাকে পুষ্পস্তবক তুলে দেবেন শ্রী রেভারেন্ড অশোক কুমার মণ্ডল, মেম্বার ডিবিএমপি। আমরা এই সময় এই প্রথম আমরা 3 পৃষ্ঠার খুব সাহস সহকারে 3 পৃষ্ঠার খ্রিস্টান ক্যালেন্ডার, যা আগে কখনো বানানোর চেষ্টা করতে পারিনি, তা আমরা করতে পেরেছি। আমাদের বিশেষ একটি কমিটি ছিল, রেভারেন্ড ডেভিড রয়, রেভারেন্ড মিলন মণ্ডল, রেভারেন্ড সুব্রত চক্রবর্তী, রেভারেন্ড সুরজিৎ সরকার। আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে আমরা এই ক্যালেন্ডার করবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবং তার রূপদান করেছেন যিনি সবথেকে বেশি পরিশ্রম করেছেন, শ্রী সন্দীপ মণ্ডল, সন্দীপ অ্যাকচুয়ালি সন্দীপ মণ্ডল, যাই হোক জনসন সন্দীপ, সে যথেষ্ট পরিশ্রম করেছে এবং মঞ্জু হালদার এ বিষয়ে আমাদেরকে সাহায্য করেছেন। আমরা এই সময় ক্যালেন্ডার উদ্বোধন করব। এই ক্যালেন্ডারে আমরা কী পাবো দেখবেন, প্রতিদিন সুসমাচার পাঠ আপনি পাবেন, প্রতিটি চার্চের প্রতিষ্ঠা দিবস উল্লেখ আছে, অন্যান্য খ্রিস্টানি উৎসব, যাবতীয় খ্রিস্টান উৎসব সেখানে উল্লেখিত আছে। খ্রিস্টান উৎসবগুলো সবুজ রং দিয়ে, সবুজ কালি দিয়ে লেখা আছে, আর সরকারি ছুটিগুলো লাল কালি যেমন থাকে সেরকম। বাংলা ক্যালেন্ডারও এর সঙ্গে যুক্ত করা আছে। কঠোর পরিশ্রম করতে হয়েছে, যারা করেছেন তাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, বিশেষত জনসন সন্দীপকে। ক্যালেন্ডার অবশ্যই আপনারা বিক্রয় করবেন। এই বিক্রয় অর্থে আরেকটি চার্জ যেন আমরা সংস্কারের কার্যে হাত দিতে পারি, সেই বিষয়ে আপনারা প্রার্থনা করবেন। সময় মতো টাকা পরিশোধ করবার চেষ্টা করবেন। আর ক্যালেন্ডারের দাম করা হয়েছে মাত্র 20 টাকা। আপনারা ভাববেন 10 টাকা পরিবর্তে 20 টাকা কেন? আমার মনে হয় কেউ এই প্রশ্ন আপনারা করবেন না ক্যালেন্ডার উদ্বোধনের পরে। হিসাব করে সবাই ঠিক সময় টাকা পরিশোধ করবেন, যেন সেই অর্থ সত্যিই আমরা একটি চার্চের রিনোভেশনে কাজে লাগাতে পারি। দয়া করে কেউ একটু সাহায্য করুন। সন্দীপ কোথায় ক্যালেন্ডার? আর এই ক্যালেন্ডার উদ্বোধন করবেন অবশ্যই যিনি আমাদের প্রেরণাদাতা, সবসময় যিনি আমাদের কাজের প্রেরণা দেন, রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষকারী আমাদের বিষয়। আর এখানে দেখবেন 23টি পাথরের প্রধানতম চার্চগুলির ছবি আছে। আগামী বর্ষে আবার অন্য চার্চের ছবি থাকে 23টি পাথরের। এরপরে মাই প্রেয়ার বুকলেট, যেটি প্রত্যেক পাত্রবাবু সহ তাদের পরিবারের জন্য, পরিবারের অন্যান্য নিজেদের জন্মসাল এবং যোগ করা হয়েছে যাতে বইটির মধ্যে আছে। এটি সম্পাদনা ও অন্যান্যভাবে সাহায্য করার জন্য জনসন সন্দীপ এবং মাননীয় ভাইস প্রেসিডেন্ট রেভারেন্ড সুব্রত চক্রবর্তী মহাশয়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। মাই প্রেয়ার বুক উদ্বোধন করবেন আমাদেরই প্রিয়, সকলের প্রিয় মাননীয় রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষকারী আমাদের বিষয়।
অ্যালমানাক এই প্রথমবার বাংলা এবং ইংরাজি একই বইতে অ্যালমানাক বাংলা এবং ইংরাজিতে পড়া হয়েছে। অন্য আঙ্গিকে আপনারা সকলে তা সংগ্রহ করবেন, যেন যারা বিশেষ করে যারা উপাসনা পরিচালনা করেন পুরোহিত ছাড়াও তারা উপকৃত হবেন। প্রত্যেক এটির দাম 30 টাকা, 50 টাকা লেখা আছে, কিন্তু আমরা এটি 30 টাকার বিনিময়ে আমরা বিক্রি করতে পারব। প্রত্যেক পালকীয় পুরোহিত বা পিআইসি এবং পাস্টোরেটের সেক্রেটারি থেকে আবেদন করছি যেন সঠিক সময় তারা তাদের দেহ দান পরিশোধ করেন। প্রত্যেক মাসে আপনারা টাকা পাঠাবেন, হাতে টাকা ধরে রাখবেন না দয়া করে। এতে আমাদের ডায়াসিস পরিচালনার ক্ষেত্রে আমরা চরম আর্থিক সংকটের মধ্যে আছি, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। এবং এইচডিএফসি ব্যাংক, আমরা নতুন ব্যাংক পরিষেবা চালু করতে চলেছি, যেটি এইচডিএফসি ব্যাংক থাকবে। কারণ বর্তমান যে সমস্ত ব্যাংক আছে তাদের পরিষেবা যথেষ্ট ত্রুটিপূর্ণ থাকার কারণে এই ব্যবস্থায় যেতে আমরা বাধ্য হয়েছি। এবং এই এইচডিএফসি ব্যাংকের যে গেটওয়ে আছে, যে ফোনপে কিংবা গুগল পে সমস্ত বিষয় আপনাদের পরবর্তী নোটিশ পাঠানো হবে। আপনারা যদি খুব সহজে পাস্টোরেটে বসে বসেই সেই অর্থ ডায়াসিসে প্রদান করতে পারেন, তার ব্যবস্থা আমরা করছি। 21শে ডিসেম্বর সেন্ট স্টিফেন্স স্কুলের 50 বছর পূর্তি এবং ক্রিসমাস গেট টুগেদার আমাদের পুরোহিত এবং পুরোহিতের পরিবারবর্গ এবং অফিস কর্মীদের, এছাড়াও ডায়াসিসের যারা ইনস্টিটিউশন হেড আছেন, স্কুলগুলির যারা প্রধান শিক্ষক আছেন, প্রধান শিক্ষিকা আছেন এবং স্কুলের যারা এমসি সেক্রেটারি, তাদেরকে নিয়ে যে গেট টুগেদার, সেটি সকাল 9:30টার সময় সেন্ট স্টিফেন্স চার্চে এবং ক্লাস টিচারটারও ওই দিনই একই দিন অনুষ্ঠিত হবে। সকাল 9:30 থেকে এটা শুরু হবে এবং দুপুর 2টোর পরে, 2টোর মধ্যে আমাদের দুপুরে যে আহারের ব্যবস্থা থাকছে সেই আহারের পরে এই অনুষ্ঠান শেষ হবে। আপনারা সকলেই সেখানে আমন্ত্রিত, শুধুমাত্র পুরোহিত এবং তাদের পরিবার এবং অন্যান্য আমাদের যে পরিবারের কথা বললাম তা। ভালো কোয়ালিটির নতুন পোশাক, পুরোহিতের যে পোশাক, সেই পোশাক এবছর পুরোহিতদের দেওয়া হচ্ছে, ওই দিনকে দেওয়া হবে। এছাড়াও ওই দিন বড়দিনের উপহার যেভাবে দেওয়া হয় প্রতি বছরে, সেগুলি ওই 21শে ডিসেম্বর দেওয়া হবে। আপনারা দয়া করে সকলে উপস্থিত থাকবেন। 30শে নভেম্বর গোসাবা এবং ক্যানিং এই দুটি পাস্টোরেটের একটি নতুন পুরোহিত কোয়ার্টার এবং দুটি নতুন পুরোহিত কোয়ার্টার ক্যানিংয়ের জন্য, সহকারী পুরোহিত এবং প্রধান পুরোহিতের পুরোহিত কোয়ার্টার ক্যানিংয়ে এবং গোসাবা পুরোহিত কোয়ার্টার নতুন, তা উদ্বোধন করতে চলেছেন আমাদের মাননীয় বিশ্বপ মহাশয়, রাইট রেভারেন্ড ডক্টর পরিতোষ সেন। আপনারা সকলে সেখানে আমন্ত্রিত এবং প্রার্থনা জানাবেন যেন এমন কার্য আরও আমরা করে যেতে পারি। আবার 1 জানুয়ারি অর্থাৎ 30শে ডিসেম্বর 3টি পুরোহিত কোয়ার্টার একসাথে উদ্বোধন হবে। আর 1 ডিসেম্বর সেন্ট মিখাইল চার্চ কলাহাজরা, সেটি সংস্কারের পরে নবকলেবরে সাজানো 62 পাস্টোরেটের অন্তর্গত কলাহাজরা সেন্ট মিখাইল চার্চ উদ্বোধন হবে। ওই একই দিনই সন্ধ্যাবেলায় সেন্ট মেরিজ চার্চ একদম নতুনভাবে তৈরি বৃহৎ আকারে একটি চার্চ তৈরি করা হয়েছে, যা মগরাহাট পাস্টোরেটের অন্তর্গত সেন্ট মেরিজ চার্চ, সেটির উদ্বোধন হবে। আপনারা এই জন্য প্রার্থনা করবেন যেন এই অনুষ্ঠানগুলো ঠিকভাবে সম্পন্ন হয়। এছাড়া উদ্বোধন করা হচ্ছে চার্চ রেনোভেশন এবং পুরোহিত কোয়ার্টার রেনোভেশনের জন্য যে কার্য আমরা শুরু করেছি, সেই কাজের জন্য যারা সহায়তা ব্যক্তি তারা সরাসরি ডায়াসিসের রেনোভেশন ফান্ড, সেখানে আপনাদের অর্থ প্রদান করতে পারেন। প্রভু আপনাদের প্রচুর বেশি সেই কারণে আশীর্বাদ করতে পারেন। কৃষ্ণনগর সেন্ট জনস হাউসকে নতুনভাবে পুরোহিত ভবনের রূপে তৈরি করার চেষ্টা চলছে, এই বিষয়ে আপনাদের আর্থিক সাহায্য প্রার্থনা করছি। ওয়েস্টলি চার্চের কাজ শুরু হয়েছে গতকাল থেকে এবং প্রতি রবিবার যে উপাসনা সেটা আপাতত বন্ধ থাকবে। সকাল 9:30টার সময় এখানে উপাসনা হবে সেন্ট বর্তলময় ক্যাথেড্রালে। আপনারা ওয়েস্টলি চার্চের যারা মেম্বার তাদের জ্ঞাতার্থে জানাই যে ওই চার্চের রেনোভেশন শুরু হয়েছে। আমরা আশা করছি, প্রার্থনা করবো ঈশ্বরের কাছে, আপনারা সকলে মিলে প্রার্থনা করবেন যেন বড়দিনের গির্জা নতুন আঙ্গিকে তৈরি ওয়েস্টলি চার্চে আমরা করতে পারি। আর এই বিষয়ে যদিও আপনারা অর্থ প্রদান করেছেন, কিন্তু ডায়াসিস সিংহভাগ অর্থ প্রদান করছেন।
আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের ঈশ্বরের গৃহ আপনারা যেন রিনোভেশন করতে পারেন, সেই বিষয়ে আরও বেশি অর্থ প্রদান করে ডায়াসিস অর্থকে ফেরত দেবেন, যেন অন্য জায়গায় আমরা লাগাতে পারি। সেন্ট মার্টিন চার্চ কাকিনাড়া, সেখানেও রিনোভেশনের কাজ শুরু হয়েছে। আমরা প্রার্থনা করছি, আশা করছি বড়দিনের আগেই এই চার্চেরও কাজ শেষ হবে। এ বিষয়ে আপনাদের আর্থিক সাহায্য প্রার্থনা করছি। কাঁচরাপাড়া পুরোহিত কোয়ার্টার, সেকেন্ড পুরোহিত কোয়ার্টার, যেটি তৈরি হবে আমাদের জোনপুরে সেন্ট পিটার্স চার্চের লাগোয়া নতুন একটি পুরোহিত ভবনের কাজ শুরু হয়েছে। সেটির জন্য প্রার্থনা করবেন যেন যত দ্রুত সম্ভব সেই নতুন পুরোহিত কোয়ার্টার শেষ করতে পারি এবং পুরোহিতকে প্লাস বসবাসযোগ্য একটা পুরোহিত কোয়ার্টার তাকে উপহার দিতে পারি। আপনাদের সকলের কাছে প্রার্থনা আবেদন করছি, আর্থিক সাহায্য আবেদন করছি, আপনারা সকলে আমাদের সাহায্য করবেন। উপদেশ দিতে পারেন, আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের উপদেশ আমরা গ্রহণ করে আমাদের ডায়াসিসকে পরিচালনা করার ক্ষেত্রে আপনাদের উপদেশ বিশেষভাবে কাজে লাগাতে চাই। ধন্যবাদ। জয় যিশু। হ্যাঁ, প্রেয়ার বুকলেট ধন্যবাদ ব্যাগে ধন্যবাদ যে প্যাকেট করা হয়েছে, প্রত্যেকে প্যাকেটে প্রেয়ার বুকলেট যা সংখ্যা আছে মিলিয়ে নেবেন। যদি কম করে থাকে তাহলে অভিজিৎ এবং প্রণয়ের সাথে যোগাযোগ করবেন। আর সার্ভিসের পরে পুরোহিতরা কেউ বাইরে যাবেন না, মানে যাবেন পতাকা যেখানে আমরা তুলেছিলাম সেখানে আমরা চলে যাব, গ্রুপ ছবি আমরা তুলব। তারপরে যারা এক্সিকিউটিভ কমিটি মেম্বার অন্যান্য যারা আছেন তাদের সাথে একটা ছবি তোলা হবে। আর এই ছবি আপনাদেরকে সকলকে বাঁধিয়ে প্রত্যেকটা পাসওয়ার্ড টাঙাতে হবে, এটা বাধ্যতামূলক পাসওয়ার্ড অবশ্যই। পুরোহিতদের সকলের যে ছবি গ্রুপ ছবি সেটি টাঙানো হবে। আর সানডে স্কুলের প্রাইস পরবর্তী সময় একদম চার্চের শেষে সানডে স্কুলের যে কম্পিটিশন হয়েছিল অনলাইন কম্পিটিশন বিশ্বরূপ চ্যাটার্জি সে বিষয়ে বিশ্বরূপ চ্যাটার্জি তিনি এই বিষয়ে পরিচালনা করবেন একদম চার্চের শেষে। চিরাচরিত যে প্রথা, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা যে নবান্ন হিসাবে যা খেয়ে থাকি নতুন খাদ্য হিসাবে সকলে মিলে খিচুড়ি এবং অন্যান্য সহযোগে যে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে তা ইতিমধ্যে প্রায় প্রস্তুতের শেষের পথে। আপনারা এই ঘোষণা শেষে তা গ্রহণ করে আমরা সকলকে বাধ্য করবেন। জয় যিশু। ধন্যবাদের তারিখ ক্যালেন্ডারে প্রকাশিত করা হয়েছে 8 এবং 9 ফেব্রুয়ারি। এটা বলতে ভুলে গেছিল, সরি। আর 1 তারিখ থেকে যিনি এতদিন রেজিস্টার ছিলেন, প্রত্যেক বছরই নির্বাচিত হন রেজিস্টার, কিন্তু তাকে আমরা অফিসে বসাতে পারি না। কিন্তু এবছরের প্রভুর কৃপায় আগামী 1 ডিসেম্বর রেভারেন্ড সুব্রত মল্লিক তিনি রেজিস্ট্রার হিসাবে এখানে আসবেন। মাননীয় বিশ্বমহাশয়ের আশীর্বাদপ্রাপ্ত হয়ে এখানে ঢুকবেন। 1 রেজিস্টার প্রতিদিন বিকেল সকাল থেকে তিনি থাকবেন অফিসে এবং রেজিস্ট্রারের কাজ তিনি করবেন। আমরা গানে যাই। Oh
যেন আমাদের মুখের বাক্য চিন্তের ধ্যান তোমার আজকে বিশেষ দিন আমাদের ব্যারাকপুর ডায়াসপোরা জীবনে আমি সকলে যদিও পুরো ডায়াসপোরা আসতে পারিনি, চেষ্টা করেছি আমরা সব পাঁচটা থেকে এখানে এক জায়গায় আসতে চরণে। আমাদের সকলের একটাই মাত্র উদ্দেশ্য এখানে আসার, পৌঁছবের সামনে দাঁড়াবার, যে যীশু খ্রিস্টকে ধন্যবাদ দেওয়ার, যে তার অসীম আশীর্বাদের জন্য বিগত বছরে তার বিশেষ অসীম আশীর্বাদ। যদিও এই বছরের মধ্যে অনেক রকম বাধা আমাদের কাছে আছে প্যান্ডামিকের জন্য, এই বাধার পরে আমরা কোথাও বসে থাকিনি, কোথাও আমরা ঘুমিয়ে থাকিনি, কোথাও আমরা অবহেলা করিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের জীবন দিয়ে, আমাদের জ্ঞান দিয়ে, যা আমাদের কাছে আছে সেগুলো দিয়ে ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে সামিল হতে, এবং আমরা হয়ে উঠছি। আর এই কাজে সামিল হওয়ার জন্য প্রত্যেককে ডায়াসপোরার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যারা প্রত্যেকে বিগত বছরে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেছেন ঈশ্বরের রাজ্য বিস্তারের কাজে আর সাক্ষ্য বহনের জন্য। ধন্যবাদ দেবো পাস্টরের কমিটিগুলোকে, লোকাল চার্চ কমিটিগুলোকে, তাদের সেক্রেটারিদের, অফিস বেয়ারদের, আমাদের যারা পুরোহিত বর্গ আছেন তাদের প্রত্যেককে। কঠিন সময়ের মধ্যেও অনেক সেবা দিয়েছি আমরা। আমাদের যারা রাজধানী অফিস বেয়ার আছে তাদেরকেও। আমরা চারিদিকে দেখেছি একটা নতুন জাগ্রত এসেছে, জাগরণ এসেছে, একটা উদ্দীপনা ভাব এসেছে ডায়াসিস। এটা ঈশ্বরের গৌরবের বিষয়, আর এটা আমাদের আনন্দের বিষয়। হয়তো ডায়াসিস সবাই একসাথে মিলে ডায়াসিস ফেস্টিভ্যালে হয়তো আমার পক্ষে আপনাদের কাছে এইভাবে আসার সুযোগ হবে না, তখন হয়তো আমন্ত্রিত ব্যক্তি হিসাবে হয়তো আসবো, যদি আসি, যদি আপনারা রাখেন আমন্ত্রিত ব্যক্তি হিসাবে হয়তো আসবো। সব ঈশ্বরের ইচ্ছা, আমরা কেউ বলতে পারি না হয়তো। আর তাই চিন্তা করলাম যে আমার ভিতরে একটা কথা ছিল আপনাদের কাছে বলার, আর ভাবলাম সেই কথাটা আজকে আমি যদি প্রচারের মধ্যে দিয়ে বলি না, বাইবেলের কথা, আমার ব্যক্তিগত কথা না, বাইবেলের কথা। আজকে যীশু খ্রিস্ট আমাদেরকে কি বলতে চান? আমরা যারা এসেছি ডায়াসিস হিসাবে, ডায়াসপোরা ব্যারাকপুর প্রত্যেকে, অবশ্যই সবাই আমরা আসেনি, যারা এসেছি এই বার্তা তাদের কাছে পৌঁছাবে। আমাদের যীশু খ্রিস্ট আজকে যখন আমরা 1 বছর পূর্ণ করেছি, মানে প্রত্যেক বছরে 1 বছর পরে আবার এসেছি তাকে ধন্যবাদ দিতে। ধন্যবাদ দেওয়ার সাথে সাথে ঈশ্বর আমাদেরকে কি বলছেন বা আমরা সেখান থেকে কি একটা বার্তা নিয়ে ফিরে যাব, সেটা একটুখানি চিন্তা করার চেষ্টা করব। আর যেখানে আমরা দেখেছি এটি এই মুদ্রার কথা বলা হয়েছে, যে একজন মালিক ছিল, সে যখন, এটা উপমা, আর সে যখন বাইরে যাচ্ছে, বাইরে অনেক রকম কথা বলেছে, আমরা একটু অন্যরকম চিন্তা করবো। যখন বাইরে যাচ্ছে আর তার যে দাসরা আছে তাদের কাছে মুদ্রা দিয়ে গেছে, সোনার মুদ্রা দিয়ে গেছে, কাউকে 1টা, কাউকে 2টো, কাউকে 3টে, কাউকে 5টা, কাউকে 10টা দিয়ে গেছে। যখন ফিরে এসেছে, একদিনের গল্প কিন্তু নয়, যে আজকে গেছে কালকেরই পয়সা নিয়েছে এসে হিসাব দিয়েছে, এরকম গল্প নয়। যখন ফিরে এসেছে 6 মাস হোক, 1 বছর হোক, 6 বছর হোক, 8 বছর হোক, 10 বছর হোক, একদিনের বিষয় নয়। জাহাজে করে যেতেই 2-3 মাস লেগে যায়, আসতে 2-3 মাস লাগে কোথাও গেলে সে সময়। আর তাহলে গল্প অবশ্যই যদিও, কিন্তু তবু ঘটনায় দেখতে চান, 2-3 মাস যেতে লাগে, 2-3 মাস আসতে লাগে। ওখানে যদি 2-3 মাস থাকে, এমনি 1 বছর হয়ে গেল। তারপরে 1 বছর, 1.5 বছর, 2 বছর হতে পারে, 6 বছর হতে পারে, এরকম একটা লম্বা পিরিয়ড। আর তারপরে যখন তিনি ফিরে এসেছেন, ফিরে এসে এইবারে আসল গল্প, ফিরে এসে তখন কি করছেন? তাদের কাছ থেকে বলছেন যে তোমাকে যে টাকা দিয়েছি সেটা কি হয়েছে আমাকে দেখা। খুব খুশি একজন এসেছে, এসে বলছে, স্যার আমি দেখুন, আপনি আমাকে এতটা দিয়েছিলেন, 5 দিয়েছিলেন, আমি 10 করেছি। আপনি 2 দিয়েছিলেন, আমি 4 করেছি। আপনি 3 দিয়েছিলেন, আমি 6 করেছি। আপনি 10 দিয়েছিলেন, আমি 20 করেছি। আমি চেষ্টা করেছি ডাবল করতে, অনেক কষ্ট করে বাড়িয়েছি। এইটা হয়েছে কি করে? এই যে 2টা 4 হয়েছে, 4টা 8 হয়েছে, 5টা 10 হয়েছে, 10টা 20 হয়েছে, হয়েছে কি করে? যদি এটা গল্প, যদি আপনি বাস্তবে দেখেন, যদি একটা সত্যি ব্যবসায়ী হয়, যদি ব্যবসায়ী হয়ে থাকে, সে 5 নিয়ে আরম্ভ করেছে, সে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পরে এসে বলছে 10 হয়েছে, এবারে 10 কি করে হলো সেটা একটু চিন্তা করুন। তাহলে দেখবেন এত সহজ নয়, যত সহজ আমরা বলে গেলাম, এটা কিন্তু এত সহজ নয়। প্রথম কথা, তাকে বসে প্ল্যান করতে হয়েছে কি ব্যবসা সে করবে, এবং সেই ব্যবসাটা যখন আরম্ভ করেছে, সেই ব্যবসার জন্য অনেক জিনিস তাকে কিনতে হয়েছে, অনেক রকম ম্যানেজমেন্ট করতে হয়েছে। তারপর যখন ব্যবসা আরম্ভ করেছে, খুব চলতি ভাবে যদি আমরা বলি, অনেক
বাতিলের ব্যাপার আছে, আপনারা জানেন যারা দোকানে যান, ধার বাতিল ব্যাপার আছে, অনেক সময় ব্যবসায় লসের ব্যাপার আছে, সব লস হয়ে গেল, আবার নতুন করে আরম্ভ করেছে। তাহলে তো সে বলছে যে 5টা 10 হয়েছে, বলছে কি করে? একদম লস হয়ে গেছে, আবার সে নতুন করে আরম্ভ হয়েছে, আবার আরম্ভ করেছে। লোকে অনেক সময় তাদেরকে বলেছে ঠকায় মানুষকে, এরকম দুর্নাম দিয়েছে। লোকে অনেকে বলছে সে নাকি আমাদের থেকে চুরি করে, সেরকম দুর্নাম নিয়েছে। লোকে অনেকে বলেছে স্বার্থপর, সেরকম দুর্নাম সে নিয়েছে। লোকে যত রকম ভাবে মন্দ কথা বলে, যখন সে বৃদ্ধি পাচ্ছে, অনেক সময় হিংসাতেও লোকে বলেছে পাশাপাশি লোক হঠাৎ ব্যবসা অনেক বৃদ্ধি পেয়ে গেছে, নিশ্চয়ই অন্যায় কিছু করছে, চুরি করছে, ডাকাতি করছে, ঝামেলাতে হচ্ছে কি করে, এরকম বলেছে। অনেক রকম স্ট্রাগল তাকে করতে হয়েছে, অনেক রকম স্ট্রাগল করার পরে তবে সে গিয়ে কিন্তু 5 থেকে 10 করেছে। এমনি নয় যে 5টায় 10 হয়ে গেল, ঘুমিয়েছিলাম 5টা 10 হয়ে গেল, এরকম নয়। অনেক কষ্ট করে তাহলে সে 5টাকে 10 করেছে, 4টাকে 8 করেছে, 2কে 4 করেছে, 3কে 6 করেছে। অনেক পরিশ্রম আছে, অনেক পরিকল্পনা আছে, অনেক খাটনি আছে, অনেক মন্দ কথা আছে, আবার অনেক ভালো কথাও আছে। অনেকে প্রশংসা করেছে, অনেক ভালো কথাও আছে। এইগুলোর পরে তবে এসে একটা জায়গায় এসেছে। এটা তো প্রভু একটা গল্প বলেছে, একটা ঘটনাকে কেন্দ্র করে তুমি গল্প বলেছে। যদি এই ঘটনাটা আপনি আপনার নিজের জীবনে দেখেন, যে ঈশ্বর আপনাকে শুধুমাত্র অর্থ নয়, শুধুমাত্র আমরা যে তালন্ত করি সেটা নয়, যা ভাবে আপনি দেখতে চান, সেইখানে প্রভু খ্রিস্ট গোল্ড কয়েনের কথা বলছিল। আপনার জীবনে কি দিয়েছে গোল্ড কয়েনের মতো? আপনার জীবনে কি দিয়েছে ব্যক্তিগতভাবে? আমি যদি আমাকে জিজ্ঞাসা করি, আমার জীবনে আমরা যারা এখানে প্রত্যেকে বসে আছি, আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি যে আমাকে যিশু গোল্ড কয়েন হিসেবে কি দিয়েছে? আমি এসে কি বলতে পারছি যিশু খ্রিস্ট? সব দিক থেকে, তালন্ত, জ্ঞান, বুদ্ধি, ভালো বাবা মা, ভালো স্কুল, ভালো কলেজ, যাই কিছু যেভাবেই দিই না কেন, গোল্ড কয়েনের মতো আমাকে কি দিয়েছে ব্যক্তিগতভাবে? আমাকে কি দিয়েছে? আমাকে যেটা দিয়েছে সেটা আমি কি করেছি? নাকি পাশের বাড়ির কথা শুনে ও আমাকে সবসময় মন্দ কথা বলে, আমি আর করবো না। আমাকে মাস্টার মশাই একটুখানি বকে, টিচার বকে, আমি আর করবো না। মা বাবাকে আমাকে আমার শাস্তি দিয়েছিল, আমি আর যাবো না। আমাকে পাশের বাড়ির লোকে কথা বলে, আমি সকালে বাজার করতে যাই বলে ওই জন্য আমি বাজারে যাবো না। লোকের কথা শুনে আমি পিছিয়ে পড়িনি তো। প্রশংসাও আছে, প্রশংসা নিশ্চয় আছে। আমি খুব প্রিস হচ্ছি, কেউ বলছে না তো তুমি ঈশ্বরের চামচা হয়ে গেছে, এই জন্য আমি আর ঈশ্বরের সাথে কথা বলবো না, ঈশ্বর থেকে দূরে থাকবো, আমি আর ডাস করবো না, আমি ডাস ভালো কথা বলতে যাবো না। আমি পাসওয়ার্ড কমিটির সাথে থাকি, আর পাসওয়ার্ড কমিটি অন্য কমিউনিকেশন বলে কি রে বাবা, তুই পাসওয়ার্ড কমিটির সাথে থাকি, বাকি লোকের সাথে কাজ নেই, আমি তাহলে বাকি লোকদের দূরে চলে যাবো, চার থেকে চলে যাবো, বাকি লোকদের দূরে চলে যাবো। এইরকম ভাবে আমার জীবনে কি আছে আমি এক করে বলতে চাইলাম, জাস্ট টাচ করছি, আইডিয়া দিচ্ছি যে আমার জীবনে ঈশ্বর যে তালন্ত দিয়েছে সেটা আমি কিরকম ভাবে বাড়াচ্ছি। নাকি আমি সেই একজনের মতো ওই ভয়েতে, লজ্জায়, অপমানের জন্য, লোকে কি বলবে তাই জন্য আমি ঘরে বসে আছি। কিন্তু কি হয়েছিল, সেই যে একটা পয়সা রেখে দিয়েছিল, একটা কয়েন রেখে দিয়েছিল, বাড়ায়নি, কি বলেছিল তাকে? তার কাছে যেটা আছে সেটা নিয়ে নাও। আপনাকে যে তালন্ত দিয়েছে, যদি আপনি তালন্ত না বাড়ান, আপনি দেখেছেন তো ঈশ্বর কিং সৌরকে, রাজা সৌরকে তিনি রাজা করেছিলেন, আর যখন ঈশ্বর তাকে যে গুণগুলো দিয়েছিল, যা আদেশ দিয়েছিল, যখন সে আদেশ যখন মানেনি, ঈশ্বর আবার ডেভিডকে বলেছে চলে আসো, আমি সৌরকে আর রাজা হিসাবে চাই না, কারণ ও ঠিক মতো কাজ করছে না। ওই মুকুটটা তুলে নিয়ে ডেভিডকে পড়িয়ে দিয়েছে। আপনার কাছে যে তালন্ত দিয়েছে, যে গুণ দিয়েছে, যা দিয়েছে, সেটা যদি আপনি ঠিক মতো না ব্যবহার করেন, না বাড়ান, তাহলে কালকে কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে তালন্ত। তখন কিন্তু আপনি আপনার দোষ দিতে পারবেন না। আমি এত প্রার্থনা করলাম, আমি এত চাকরি সেবা দিলাম, আমি এত কিছু করলাম, তবু কেন হলো? আর আমরা দোষ দিতে পারবো। আমি কেন একটা ইন্ডিভিজুয়ালের কথা বলছি, এইবার আমি আসল কথা বলছি। ইন্ডিভিজুয়াল হিসাবে আমাকে দিয়েছে, তালন্ত দিয়েছে, যা দিয়েছে তা আমরা নিজেরা বাড়িতে গিয়ে বসে চিন্তা করবো। আমি একটা ধারণা
একটা চিন্তা ভাবনা দিয়েছি। আপনি চিন্তা করবেন গোল্ড কয়েন আপনার জীবনে কী কী আছে, ঈশ্বর কত রকম গোল্ড কয়েন আপনার জীবনে দিয়েছে সেগুলো চিন্তা করবেন, আর সেগুলো আপনি কীভাবে বাড়াচ্ছেন, কীভাবে বাড়াচ্ছেন। বাড়াবার জন্য কিন্তু ঈশ্বর জ্ঞান দিয়েছে। আমরা কেউ বলতে পারবো না আমরা বোকা বোকা। ঈশ্বর সব থেকে বুদ্ধিমান হিসাবে মানুষ সৃষ্টি করেছে, সবাইকে বুদ্ধি দিয়েছে। আমরা কেউ বলতে পারবো না আমরা বোকা। ওই জন্য আমি যদি গোল্ড কয়েন আমাকে যা যা দিয়েছে, যত রকম গোল্ড কয়েন দিয়েছে, সেগুলো যদি আমি বৃদ্ধি করতে না পারি, আমি কাউকে কিন্তু দোষ দিতে পারবো না। নিজের ব্যক্তিগত আমার দোষ, ব্যক্তিগত আমার গাফিলতি আমার। আমরা বাড়িতে গিয়ে বসে চিন্তা করবো যে আমাকে কী গোল্ড কয়েন দিয়েছে, সেগুলো আমি কীরকমভাবে বাড়াতে পেরেছি। যদি বাড়াতে না পারি আমি কিন্তু সাকসেস হবো না, অন্যের কোনো অসুবিধা হবে না, আমার নিজের সার্থকতা আমি দেখতে পাবো না। দোষ দেওয়া খুব সহজ, মানুষকে দোষ দেওয়া খুব সহজ, ওর জন্য, কিন্তু নিজের ভুলের জন্য যে আমি উন্নতি করতে পারছি না সেটা তাকে খুব কঠিন। এটা গেল ব্যক্তিগতভাবে। চার্চ হিসাবে কি গোল্ড কয়েন দিয়েছে ঈশ্বর, চার্চ হিসাবে এবং ডায়াসিস হিসাবে। ডায়াসিস চার্চ হিসাবে কি গোল্ড কয়েন দিয়েছে। আমরা অনেক প্রবলেম নিয়ে আসি চার্চের, অনেক অসুবিধার কথা বলি। আমরা যখন চার্চের কিছু একটা আলোচনা করতে যাই, আমি জানি না এখন তো নতুন চিন্তাভাবনায় তারা যাচ্ছে দুয়ারের সরকার হিসাবে, আমি জানি না, আমি তাদের সাথে ঠিক সেইভাবে সেই চিন্তাভাবনায় আলোচনা করিনি, কিন্তু যদি সেই চিন্তাভাবনা আলোচনা করি তাহলে দেখবো যে যখনই আমরা চার্চে কোনো ডেভেলপমেন্টের জন্য বসি, প্রথমে একটা হিসাব আসে। হিসাব আসে কি বলতে পারবে? প্রথমে একটা গল্প আসে, কি বলতে পারবে? অ্যাটলিস্ট প্রথমে না আসবে কমন কথা, সব চার্চে থাকে রিপেয়ার মেইনটেন্যান্স না খরচ হয়, রিপেয়ার মেইনটেন্যান্স অথবা কিছু ভেঙে গেছে কিংবা কী করে, ওইটা কি চার্চ ডেভেলপমেন্ট? চার্চ তো বিল্ডিংটা নয়, চার্চ তো আমরা যেমন বসে আছি আমরা, কার পা ভেঙে গেছে, আমরা তো কার পা ভেঙে গেছে সেটা নিয়ে আলোচনা করি না। আমাদের চার্চ চাইবার পা ভেঙে গেছে, সেটা কী করে ভালো করবো সেটা চিন্তা করি না, শুধু ইটটা পড়ে গেছে ওইটাই চিন্তা করি। যাকে একটা আমি এসে কথা বললাম, কিন্তু গোল্ড কয়েন হিসাবে চার্চকে কি দিয়েছে, এটার সাথে যদিও রিলেটেড আছে, ওই বলছি গোল্ড কয়েন হিসাবে চার্চকে কি দিয়েছে। আমরা শুধু প্রবলেমের কথা বলি, অনেক প্রবলেম আছে আমাদের কাছে, আর অসুবিধার কথা বলি, আমরা শুধু ব্লেম দিই অনেক সময়, এটা হচ্ছে অনেক সময় ডায়াসের কাছে আমরা ব্লেম দিই, চার্চের যে পুরোহিত আছে, পাঁচটা কমিটি আছে তাদের কাছে আমরা ব্লেম দিই, ওদের জন্য হচ্ছে না। কিন্তু চার্চের কাছে কি দিয়েছেন? একটা তো খুব ভালো জিনিস দিয়েছে, অনেক জিনিসের মধ্যে একটা গোল্ড কয়েন দিয়েছে যেটা আমরা সবাই দেখতে পাই, প্রত্যেকে দেখতে পাই। কেউ বলতে পারবে? আমরা প্রত্যেক চার্চের কাছে আছে, ডায়াসিস চার্চ প্রত্যেকের কাছে আছে, গোল্ড কয়েন দিয়েছে। কেউ বলতে পারবে? হ্যাঁ, প্রপার্টি, সম্পদ। অফিস বেড়ারা যদি বলে আমি পুরোহিতকে মাইনে দিতে পারছি না, বা যদি বলে আমি ঘর রিপেয়ার করতে পারছি না, আমি যখন প্রার্থনা করবো যিশু তুমি আমাদের কেন দিচ্ছ না, যিশু আর কত দেবে, যিশু আর কত দেবে। এত বড় প্রপার্টি কি দিয়েছে, তারা সোনার কয়েনগুলো সবাই ইউটিলাইজ করেছে। যত সোনার কয়েন দেওয়া হয়েছিল, একজন যাকে একটা দেওয়া হয়েছে সেটা ভাবে, যাকে 2 সে 4 করেছে, 4 8 করেছে, 8 10 5 10 করেছে। আপনার প্রপার্টিতে আপনি কি করেছেন? গোল্ড কয়েন। কেন? আপনার ভয় লোকে চিঠি লিখবে, অনেক কমে গেছে, আরো কমবে। কেন? আমরা একতা হয়েছি, আমাদের মধ্যে একতা ভাব এসেছে, আমাদের মধ্যে দলগুলি কমে গেছে, আমরা একে অপরের দিকে আর সন্দেহভাবে দেখি না। এই জন্য অনেক কমে গেছে, কালকে আরো কমে যাবে, আর থাকবে না। আমরা দেখবো না, চিঠিতে চোখ দেবো না, কে মন্দ কথা বলছে তাকে চোখ দেবো না, ওই জায়গা ডেভেলপ করছে তার মানে টাকা কাটছে এই কথা শুনবো না। আর যে বলবে যে ওইখানে তো জমিটা ডেভেলপ করছে তার মানে কিছু আছে, আপনি স্টেট জিজ্ঞাসা করবেন আমার পাত্রীকে কি আপনি স্যালারি দেবেন? না, গো, নো গো। আমার পাত্রীকে আপনি স্যালারি দেবেন? নো গো। আপনি কি মান্নার মতো আমার টাকা আসছে এখানে? ঈশ্বর দিয়ে দিয়েছেন সব কিছু আপনার কাছে, প্রত্যেকটা জিনিস আছে, একটুখানি অভাব নেই, কিন্তু প্রপার ইউটিলাইজ।
আমরা বলতে পারবো না আমার কাছে নেই। ভারতে 3 নম্বর কি 4 নম্বর জায়গায় পড়ে চার্চ সম্পত্তির দিক থেকে ধরুন, 3 নম্বর কি 4 নম্বর হয়তো পড়বে, খুব যদি ভুল না করি, কিংবা আরেকটু গেলেও তবু 10-এর মধ্যে থাকবে। আর কি দেবেন? এত কিছু দিয়ে দিয়েছে আমাদের, সব কিছু দিয়ে দিয়েছে। আমাদের কোনো দিকে তাকাবার প্রয়োজন নেই, কারোর কাছ থেকে কি আলাদা করছি আনার প্রয়োজন নেই। কেন? যদি আমরা এই জিনিসটাকে ইউটিলাইজ করি। ভয় করলে হবে না, ডর করলে হবে না, কাউকে তো করতে হবে, কোথাও তো করতে হবে, কাউকে দায়িত্ব নিতে হবে। আর যখনই কেউ জিজ্ঞাসা করবে, যে করতে পারে না সে অন্যের কথা বলে, অন্যের বিষয়ে কথা বলে। যখন দেখবেন না আপনি করতে পারেননি, কেউ করছে, নিশ্চয়ই কিছু একটা আছে, অন্যের কথা বলে। আপনি করতে পারেননি কেন? কেন করেননি? আসুন, যদি মনে হয় অসুবিধা আছে। আমি সবসময় বলতাম, যখন আমি প্রিন্স ছিলাম তখন বলতাম, বিশেষ করে বড়দিনের সময় দেখা যায়, বড়দিনের সময় সাজানো খুব ভালো করে দিচ্ছে না, ইস্টারের সময় ভালো সাজানো না, বড়দিনের সময় একদম সাজাবার সময় তো আসলোই না। আর ঠিক বড়দিনের দিন আগে এইটা না এইরকম হলে একটু ভালো হতো। যখন এরকম হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? তখন আসেননি তো? তখন তো আপনি ঘরে গিয়ে ঘুমাচ্ছিলেন, আর মহিলা সমিতি তারা কষ্ট করে মই উঠে মই খাচ্ছিল, কষ্ট করে উঠে হাত দিয়ে রিক্স নিয়ে এইটাকে এমনি করেছে, তখন আপনি ঘুমাচ্ছিলেন। আজকে যখন এটা হয়ে গেছে এমনি, এখন বলছেন এমনি হলে ভালো। যখন ডেভেলপমেন্টের কাজ হচ্ছিল আপনি কোথায় ছিলেন? ঘরে ঘুমিয়েছিলেন? আসেননি? আসেননি কেন? ডেভেলপমেন্ট সহ্য হয় না, উন্নতি সহ্য হয় না, প্রোগ্রেস সহ্য হয় না। আমার ডায়াসিসটা কালকে গিয়ে একটা সুন্দর জায়গায় পৌঁছাবে, এটা আমার ভালো লাগে না? আমার চার্চ যেখানে আছে কালকে আমার চার্চ যেখানে গিয়ে পৌঁছাবে আমার ভালো লাগে না? কেন ভালো লাগবে? আর যে সম্পত্তি হাত দেবে সবাই চোর। আমি একটা জায়গায় গেছি, সেখানে যদি অন্যজন কথা আছে, দুজন ভোরবেলা স্নান করতে গেছে, ভোরবেলা দুজনে স্নান করতে গেছে। আমি বলেছিলাম একজন সাধু আর একজন ডাকাত ভোরবেলা স্নান করছে, কুয়াশা, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, শুধু আভাস দেখতে পাচ্ছে, ওখানে একজন স্নান করছে, ও দেখতে পাচ্ছে এখানে আমি স্নান করছি। ধার্মিক লোক ভাবছে আমি আর কি ধার্মিক, ও তো আমার থেকে আরো মহান ধার্মিক। এই ভোরবেলা শুধু আমি একা স্নান করছি, আরও এসে স্নান করছি। সত্যি নমস্য, আমি একা ধার্মিক নই, ও আরো ভালো ধার্মিক। আর ডাকাতকে ভাবছে আমি কি আর একা চোর? আমি কি একা না সারা ধরে চা ডাকাতি করেছে নাকি? ও চা ডাকাতি করেছে। আপনি যেমন অন্যকে তেমন করে মনে হয়। যদি কেউ কাউকে মনে করে বলছে চোর, দ্যাট মিনস হি ইজ আ থিফ। এই কথাটা আমাদের ডায়াসিস থেকে উঠে যাবে, আর থাকবে না। আমাদের ডায়াসিস থেকে এই কথা থাকবে না যে তুমি চোর, তুমি চুরি করো, তুমি প্রপার্টি কাজ দিয়ে চলে চুরি করো, এই কথা আমাদের ডায়াসিস থেকে থাকবে না। যে বলবে তাকে বলবে দ্যাট মিনস ইউ আর চোর। তুমি বলছো মানে আসলে তুমি, মনে রাখতে হবে। আমাদের ডায়াসিস যেভাবে প্রকৃতিতে আলো দেখেছে, আস্তে আস্তে এরকমভাবে আলো দেখবে। চারিদিকে একটা ডেভেলপমেন্টে আসে আলো দেখেছে। বাইরে থেকে টাকা আসেনি, আমাদের টাকা। কেউ বিদেশ থেকে টাকা আনেনি, আমাদের টাকা। আমাদের টাকা আমাদের এখান থেকে হবে, আরো আছে। সব যিশু দিয়ে দিয়েছে, যিশু খ্রিস্ট দিয়ে দিয়েছে, সব সম্পত্তি আমাদের কাছে আছে। প্রপার ভাবে ভালো মতো ইউটিলাইজ করতে হবে। আর যদি ইউটিলাইজ না করি, এখন তো গভর্নমেন্ট থেকে একটা রুলস বেরিয়েছে যে কি বলছে, যেমন মনিটাইজেশন ছিল তো, একটা কিছু একটা সুবিধা দাম বেরিয়েছে, প্রপার্টি মনিটাইজেশন। প্রপার্টি মনিটাইজেশন, জায়গাটাকে টাকাতে কনভার্ট করতে হবে। ল্যান্ড মনিটাইজেশন, জায়গাটাকে টাকাতে কনভার্ট করতে হবে। যদি না হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট জায়গাটাকে নিয়ে নেবে। অলরেডি গভর্নমেন্ট খোঁজ করতে আরম্ভ করছে, তাদের কাছে কত জায়গা আছে, চার্চ বাদে স্কুল বাদে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করছে কি করবে। এটাকে যদি তুমি কনভার্ট করতে পারো ক্যাশে ভালো, যদি না কনভার্ট করতে পারো তাহলে কি হবে, তারা জমি নিয়ে নেবে। আর যদি তারা জমি নিয়ে নেয় তাহলে আমরা কি বলবো, আঙুল দেখাবো, এই গভর্নমেন্ট লোক এসে আমার কাছ থেকে জমি কিনে নিচ্ছে, খ্রিস্টান হচ্ছে রে। কিন্তু আমি তো বলবো তা না। যেভাবে যীশু খ্রিস্ট গল্পটা বলছিলেন, যার কাছে এক আছে সে কিছু করতে পারেনি, জমি টাকাটা পয়েন্টটা ফেলে রেখে দিয়েছে, যিশু তাদেরকে কোনো টাকা ওর কাছে নিয়ে নেয়। আমি তো বলবো যিশু তাদেরকে বলছে যে যাও গিয়ে, ওরা জমি নিয়ে কিছু করতে পারছে না, ওদের আমি এতদিন ধরে সম্পত্তি দিয়েছি, ওরা ফেরিও, ওরা কিছু করতে পারেনি, ওদের জমি তুমি নিয়ে নাও। হতে পারে যিশু বলছে তাদেরকে, বলছে। আমরা তো নেগেটিভ শত্রুতা হিসাবে দেখছি। কারণ যদি আপনার জমি কেউ নিয়ে নেয়, এটা যিশু বলেছে জমি নিয়ে নিতে, কারণ কি, এত বছর ধরে আপনাকে সম্পত্তি দেওয়া হয়েছে, আপনি কিছু করতে পারেননি, ফেরিও। বলা হলে আমি আর দিয়েছিলাম না,
কে জমি নিয়ে নিয়েছে তার দোষ নয়। যিশু বলেছে তাকে সে জমি নিয়ে নিতে, যেভাবে যে একটা পয়েন্ট পেয়েছিল তার বলেছিল ওর কাছ থেকে নিয়ে নাও আর যার আছে তাকে দাও। যে এটা ইউটিলাইজ করতে পারবে, যে এটা প্রপার ব্যবহার করতে পারবে, যে ল্যান্ডটাকে টাকাতে কনভার্ট করতে পারবে তাকে দাও। এরা পারছে না, এরা ফেলিওর। এটা তো হতে পারে। আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো অভাব নেই। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমার কোনো অভাব নেই, তিনি আমাকে দিয়েছেন। তিনি আমাকে সব সুন্দর ঘাসের মতো দিয়ে নদীর মাছ থেকে নিয়ে যায়, যেখানে সব কিছু আছে। দুগ্ধ মধু প্রবাহিত দেশ দিয়েছে, অভাব কিছু নেই, সব কিছু এখানে দিয়ে দিয়েছে। আমরা যদি প্রপার ইউটিলাইজ না করি তাহলে আমাকে ব্লেম দিতে হবে, তাহলে আমাকে ব্লেম দিতে হবে। যেমন উপরে গিয়ে বলি, আমি তো অনেক কষ্টে ছিলাম, আমাকে তুমি খেতে দাওনি, এ দাওনি, ও দাওনি, আমি তোমাকে সব দিয়েছিলাম, তুমি ইউটিলাইজ করতে পারিনি, আমি কি করবো? যিশুর কথা বলবো, ব্লেম দিতে পারবেন না ওখানে গিয়ে যিশুকে। আজকে আমি এটাই বলতে চাইছি, রাসেল ফেস্টিভ্যালের দিনে অনেক আমরা প্রগতি দেখেছি, অনেক উন্নতি দেখেছি, অনেক আশার আলো দেখেছি। এটাকে নিয়ে আমরা এখান থেকে যখন ফিরে যাই, আমরা আরও আশার আলো দেখে যাই, শত্রুতা ভুলে যাই, সন্দেহ করা ভুলে যায়। সন্দেহ করবেন না, শত্রুতা দেখাবেন না, সবাইকে চোর ভাববেন না। যদি মনে অসুবিধা আছে নিজে আসুন, এগিয়ে আসুন, এসে কাজ করুন। একতা আমাদের মধ্যে আরও বেশি বৃদ্ধি পায়, আমরা দিনের পর দিন আরও বৃদ্ধি পাই। আর এই চার্চের মধ্য দিয়ে সুন্দরভাবে শুধু ঈশ্বরের নাম গৌরবান্বিত তো নয়, অনেক মানুষের জীবনে আমরা আলো জেনে দিতে পারি। অনেক মানুষ, আমাদের ডায়াসিস চার্চ শুধু বিল্ডিং নয়, চার্চের প্রত্যেকটি সভ্য সভ্যার দিকে তাকাবে। আমাদের চার্চের সভ্য সভ্যরা অসুস্থ কিনা দেখবে, আমাদের সভ্য সভ্যতার মধ্যে কে অবহেলিত তার দিকে তাকাবে। সবাইকে সব কিছু করে দেওয়া সম্ভব নয়, পাশে গিয়ে সান্ত্বনা দেওয়া সম্ভব। সবসময় অর্থ বিষয় নয়, প্রত্যেকটা লোকের, পাদ্রীরা, প্রিস্টরা, তার পরিবার, তার চার্চের প্রত্যেকটা পরিবারের সাথে সম্পর্ক তার ভালো হবে। প্রত্যেকটা পরিবারকে জানবে সেই পরিবারের প্রয়োজনীয়তা কি, আর সেই হিসাবে তাদেরকে বলবে সাহায্য করতে। আমি বারে একটা কথা বলতে থাকি অনেক জায়গায়, যে প্রার্থনা করা আমাদের খুব প্রয়োজন আছে, আর প্রার্থনা ছাড়া কিছু হয় না। আমাদের যে এত সম্পত্তি দিয়েছে, এত কিছু দিয়েছে, আর আমাদের অনেক সমস্যা আছে। আর আমরা যদি দুবেলা প্রার্থনা করি যে আমাদের অনেক সমস্যা আছে, সমস্যা মেটাও, তাহলে আমাকে আবার একটাই কথা বলতে হয়, যেটা আমি বারে অনেক জায়গায় বলে থাকি। আর একবার বলছি, আমরা যখন ছাত্র ছিলাম, কোনো একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করবে না, আর ঠিক পরীক্ষার আগে দিন রাত 24 ঘন্টা প্রার্থনার মানে দেখলে লোকে পাগলা হয়ে যাবে। খাওয়া নেই, দাওয়া নেই, শুধু প্রার্থনা প্রার্থনা প্রার্থনা। বলুন, প্রার্থনা তো করেছে, 24 ঘন্টা প্রার্থনা করেছে, উপবাসে প্রার্থনা করেছে, না কি প্রার্থনা করেছে, অনেক প্রতিজ্ঞা করেছে প্রার্থনার জন্য। সারা বছর পড়াশোনা করেনি, পাস করবে কি? তাহলে কি প্রার্থনা শ্রবণকারী সব প্রার্থনা শোনেন না? প্রার্থনা শ্রবণকারী হিসেবে তাহলে প্রার্থনা শোনেন না? প্রার্থনা করেছে তো পাস করবে না কেন? ইংরেজিতে বলা হয় প্রেয়ার অ্যান্ড প্র্যাকটিস, প্রার্থনা এবং কাজ একসাথে যেতে হবে। আমাদের ডায়াসিসের উন্নতি হোক, প্রার্থনা তো করলেন, কাজ কোথায়? উন্নতি কিরকম ভাবে হবে? আপনাকে তো দিয়ে দিয়েছে, সেই জায়গাটাকে আপনাকে ডেভেলপ করতে হবে। ওই প্রার্থনা আর প্র্যাকটিস, প্রেয়ার অ্যান্ড প্র্যাকটিস, কাজ এবং প্রার্থনা, এই দুটো যদি একসাথে চলে তবে কিন্তু আপনি উন্নতি দেখতে পারবেন, তা নয় দেখতে পারবেন। আপনি ওই প্রার্থনা করবেন, উপবাসে প্রার্থনা করবেন আর কাজ করবেন না, তাহলে কিন্তু হবে। তাহলে তো সব ছাত্ররাই পাস করে যাবে, ফার্স্ট ডিভিশন, সব ফার্স্ট ডিভিশন আসবে। বিশেষ করে স্টুডেন্ট বসে আছে, করতে হবে না। মজা করে বলছি, করতে হবে না। প্রার্থনা কদিন আগে প্রার্থনা করে নেবে, হয় না। তাহলে কি করতে হবে? সারা বছর করতে হবে, একদিন নয়, সারা বছর করতে হবে। তো আমি যদি উন্নতি দেখতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যা যিশু আমাদেরকে দিয়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিয়েছেন। আপনার কাছে কোনো অভাব নেই, কারণ কি আমরা প্রত্যেকে এই গীত সংগীতা পাঠ করে থাকি, সদা করবো আমার পালক, আমার অভাব হবে না। হবে না যদি যা দিয়েছেন সেটাকে ঠিক মতো আমরা ব্যবহার করবো। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা এখান থেকে যখন ফিরে যাই নতুন উদ্দীপনা নিয়ে, নতুন চিন্তা ভাবনা নিয়ে, নতুন একতার মনোভাব নিয়ে, নতুন কাউকে শত্রু মতো দেখবো না, চোর হিসাবে দেখবো না, সেই মনোভাব নিয়ে আমরা এখান থেকে ফিরে যাবো। আর এই আগামী বছর যখন আবার আসবো এখানে, তখন নতুনভাবে অনেক বিশেষ বিশেষ কারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবো। ঈশ্বর কিন্তু আপনার
ঈশ্বরকে ধন্যবাদ দিই যেহেতু তার সন্তানের মধ্যে আমাদের সামনে সুন্দরভাবে রাখলেন। ঈশ্বর আমাদের সমস্যাকে আরো আশা আমরা এই সময় প্রার্থনা যাব রেভারেন্ড ডক্টর সুরত সরকার, তিনি প্রার্থনা আমরা প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় পিতা, ধন্যবাদ তোমার অবাধ করুণার মধ্যে দিয়ে আজকে বর্ষিত উৎসবের আয়োজন করতে পারলাম। যদিও প্রভু কোভিড সিচুয়েশনের জন্য ডায়াসিসের সকল বিশ্বাসী উপস্থিত হতে পারে, কিন্তু কতিপয় বিশ্বাস প্রভু আমরা যখন উপস্থিত হয়েছি, আমরা তোমার কাছে প্রার্থনায় রাখি যে তোমার সেই ব্যারাকপুর ধর্মোপদেশ যার মধ্যে দিয়ে প্রভু তুমি গৌরবান্বিত হয়ে চলেছ, তাই প্রভু তোমার কাছে অনুনয় করি এই মুহূর্তে সেই সমস্ত মণ্ডলী, পাস্টরেট তথা ডায়াসিস বিভিন্নভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রভু তুমি প্রত্যেকের জীবনে আত্মিক পরিচয় দিও। সকল পুরোহিত, পবিত্র পরিবার, সদস্য মহোদয় সকলের প্রচেষ্টার মধ্যে দিয়ে, আত্মিক জীবনের মধ্যে দিয়ে যেন প্রভু আমায় ডায়াসিসকে আত্মিকভাবে বৃদ্ধি করতে পারে। প্রভু তোমার কাছে প্রার্থনা করি ঠিক এই সময় যারা অসুস্থতার মধ্যে আছে, কি শারীরিক কি মানসিক, প্রভু তুমি তাদের পাশে থাকো। তোমার আরোগ্যতা, তোমার শান্তি তুমি তাদের জীবনে দান করো। প্রভু প্রার্থনা করি সেই সমস্ত সন্তান যারা আমাদের প্রত্যেকটি পরিবারে আছে, বিভিন্ন ক্লাসে পড়াশোনা করছে, বিভিন্ন কর্মের সংযুক্ত, বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে আছে, প্রভু তোমার সেই আত্মিক প্রয়োজন তাদের জীবনে দিও এবং তোমার সেই প্রজ্ঞা মধ্যে দিয়ে তাদেরকে বৃদ্ধি করো। যেন প্রভু সেই যেই কাজে থাকুক না কেন, তার মধ্যে দিয়ে প্রভু তোমার আত্মিকতা বৃদ্ধি হতে পারে এবং জীবনে প্রভু প্রতিষ্ঠিত হতে পারে। প্রভু তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি যে তুমি আমাদেরকে এটাই বলতে চাও, আমরা যেন তোমাকে বুঝতে চেষ্টা না করি, শুধু তোমাকে বিশ্বাস করি। মাত্র তোমাকে বুঝতে চেষ্টা করেছো, আর তুমি বলেছিলে তোমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস বুঝতে চেষ্টা করেছে, আর তুমি বলেছিলে বিশ্বাস করো। শিষ্যরা সমুদ্রের ঝড়ের মধ্যে পড়ে তোমাকে বুঝতে চেষ্টা করেছে, আর তুমি বলেছিলে বিশ্বাস করো। এই প্রভু যখন আমরা তোমার সেই রাজের মধ্যে দিয়ে আছে, সেই গুণের কথা শুনবো, যে গুণ তুমি আমাদের দিয়েছো, সেই গুণকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে প্রভু আমাদের জীবনের উন্নতি, আমার ডায়াসিসের জীবন উন্নতি, এবং শুধু তাই না প্রভু, আমরা যেন সেই বিশ্বাসের মধ্যে দিয়ে যাই। তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আজকের এই ব্যারাকপুর ডায়াসিসের যে উৎসব, এই উৎসবের প্রভু আমরা সাক্ষী হই, আমরা ডায়াসিসে এগিয়ে যেতে চাই তোমার আত্মিক প্রভু। তোমার কাছে প্রার্থনা করি সেই জন্য আমাদের দরকার একতা, আমাদের দরকার সুন্দর সহযোগিতা এবং সেই সঙ্গে প্রভু এক ভালোবাসায় এক চিত্তে প্রভু আমরা একে অন্যের সঙ্গে এই সুসম্পর্ক গড়ে তোলা। তাই দয়া প্রভু আজকের এই দিনে তোমার কাছে প্রার্থনা করি, তুমি সেইভাবে আমাদেরকে স্পর্শ করো, তোমার আত্মিক পরিচালনা যেন প্রভু আমরা যেভাবে আছি তার মধ্যে দিয়ে এই ডায়াসিসকে আমরা এগিয়ে নিতে পারি। তুমি আমাদের সঙ্গে থেকে আমাদের তোমার সেই পবিত্র আত্মার অনুপ্রেরণার মধ্যে দিয়ে, তোমার স্পর্শের মধ্যে দিয়ে তুমি আমাদেরকে পরিচালিত করো। যিশু নামে প্রার্থনা। আমেন। আমরা এই সময় গান করবো এবং তার সহিত আমরা আমাদের শেষ গান আমরা সংগ্রহ করবো। আমরা এই সময় গান করবো এবং এই গানের সময় আমরা শেষ গান সংগ্রহ করি। আমরা সবাই দাঁড়িয়ে গান করবো, সবাই দাঁড়িয়ে আমি
আমি সনাতন হইতে যে সকল মঙ্গল পাইয়াছি তাহার পরিবর্তে তাহাকে কি চাই আমি পরিত্রাণের পাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভু নামে রাখিব। আমি সদাপ্রভুর কাছে আমার মানুষকে পূর্ণ করিব, তার সমস্ত প্রজার সাথে করিব। সর্বশক্তিমান পিতা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর ধন্যবাদ প্রশংসা গৌরব মহিমা করি। আজকে সেই স্মরণীয় দিন যেদিনে প্রভু এই ডায়াসে জন্ম হয়েছিল, সেই দিনকে স্মরণ করে ডায়াসের ফেস্টিভ্যালে এই ২৫তম দিবসে বিশপ পার্টি পুরোহিত তোমার মধ্যে ডায়াসে ভাবনাকারী আমরা সকলে মিলিত হয়েছি আমাদের হৃদয়ের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবার জন্য। হ্যাঁ প্রভু, আমাদের এই সংসার পরিবার পরিজন বিশপ পার্টি পুরোহিত মণ্ডলী সবই প্রভু তোমারই দান এবং আমাদের জন্য প্রভু তুমি জীবন দিয়েছ, জীবন দিয়ে জীবন কিনেছ প্রভু, তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। প্রভু আমাদের দেওয়ার কিছু নেই, আছে কেবল এই ভগ্নচিত্র আত্মা। প্রভু আমাদের সকল দেহ মন প্রাণ অন্তঃকরণ দিয়ে প্রভু এই আমাদের দান কৃতজ্ঞতা দান উপহার প্রভু তোমার চরণে এনেছি। প্রভু তুমি তার নৈতিক স্বরূপ গ্রহণ করো, কার্য করো, আর এই দানের সঙ্গে উপহারের সঙ্গে আমাদের সমস্ত দেহ মন প্রাণ অন্তঃকরণ তুমি গ্রহণ করো। আমাদের যে 5 মিনিট তালুক দিয়েছে প্রভু, সেই 5 মিনিট তালুকের মধ্যে দিয়ে প্রভু তোমার আহ্বানের যোগ্য রূপে তোমার রাজ্য ধারণ করতে প্রভু তুমি আমাদেরকে গ্রহণ করো, প্রভু তুমি আমাদেরকে ব্যবহার করো এবং আমাদের সকলের জীবন জীবিকা তুমি আশীর্বাদ দান করো, সকল অভাব দূর করো, আমাদের সকলের শরীর স্বাস্থ্য ভালো রেখো। যিশু নামে এই ভিক্ষা চাই, আমেন।
ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের মহামান্য বিশ্ব মহোদয়ের অনুপ্রেরণায় আমাদের ডায়াসিসের সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট এবং ট্রেজারার সাহেবের এবং আমাদের কমিটির উদ্যোগে দুটো কম্পিটিশন ব্যাক টু ব্যাক করা হয়েছিল। একটি ডায়াসিসিয়ান গড ট্যালেন্ট এবং আরেকটি ডায়াসিসিয়ান সানডে স্কুল এক্সাম। তার প্রাইজগুলো আমরা এখন আমাদের বিশ্ব মহোদয় আছেন, মহামান্য বিশপ হয়েছেন, তার হাত দিয়ে আমরা প্রতিটা প্রতিটা প্রাইজ এখন দেওয়া সম্ভব নয়। আমরা প্রতিটা পাস্টরেটকে একটা করে প্রাইজ তুলে দেব, বাকি প্রাইজ এবং সার্টিফিকেট তারা আমাদের থেকে পরে নিয়ে নেবে। পাত্রীবাবুরা একটা পাস্টরেটের দাম, পাস্টরেটের দাম ঘোষণা তো করতে পাস্টরেট যে কোনো একটা দাম, বারুইপুর থেকে ইন্টারমিডিয়েট গ্রুপে ডায়াসিসিয়ান অ্যানুয়াল সানডে স্কুল এক্সামিনেশনে ফার্স্ট প্রাইজ পেয়েছে রওনাক দাস। আমাদের ভাইস প্রেসিডেন্ট পাত্রীবাবুকে আমরা ইন্টারভিউ গ্রুপ একটু সামনে আসছে জন পিটারকে আমি রেভারেন্ড ডিকেন জন পিটারকে আমি অনুরোধ করবো একটু সামনে আসতে বিশ্ব মহোদয়ের হাত থেকে। এটা হয়ে গেছে, অনেক বাড়ি হয়ে গেছে।
কৃষ্ণনগর থেকে শালনী বিশ্বাস জুনিয়র গ্রুপে থার্ড প্রাইজ লাভ করেছে বাইবেল এক্সামে। এবারে সুবীর বিশ্বাস অনুরোধ করবো সামনে এগিয়ে আসছে। রাঘবপুর থেকে জুনিয়র গ্রুপে বাইবেল এক্সামে ফার্স্ট হয়েছে এরিনা সিং। রাঘবপুরের পাঁচজন অনুরোধ করবো সামনে এগিয়ে আসছে। এছাড়া রাঘবপুর আরো প্রাইজ পেয়েছে এরিনা সিং কবিতাতে সেকেন্ড হয়েছে। বি গ্রুপ থেকে মানালি মাহাল, গ্রুপ সি থেকে অ্যাজিওর বিচ সেকেন্ড হয়েছে। এরিনা সিং অ্যাজিওর বিচ থেকে রাঘবপুরের বি গ্রুপে ফার্স্ট হয়েছে এবং সিলভাস্টিনা মন্ডল সিঙ্গিং এ থার্ড প্রাইজ লাভ করেছে গ্রুপে। আর কোন চাপড়া পাস্টোরেটের পাত্রকে আমি এগিয়ে আসতে বলবো। চাপড়া পাস্টোরেট থেকে মৈনাক দে 6টা ট্যালেন্ট শো এর মধ্যে 4টে ট্যালেন্ট শোতে হাইস্ট র্যাঙ্কিং করেছে, সেজন্য তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া হবে। সেই পুরস্কার এখন তুলে দেওয়া হচ্ছে। সুপারস্টার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে চাপড়া পাস্টোরেটকে। মৈনাক দে 6টার মধ্যে 4তে র্যাঙ্ক করে সর্বোচ্চ প্রাইজ পেয়েছে চাপড়া পাস্টোরেট 14খানা। দমদম থেকে রিসাইটেশনে গ্রুপ বি তে থার্ড হয়েছে ক্রিস্টিনা মন্ডল। পাদ্রীবাবুকে অনুরোধ করবো সামনে এগিয়ে আসতে। রিসাইটেশন কবিতা হ্যাঁ থার্ড হয়েছে। গ্রুপ বি থার্ড। গ্রুপ বি থার্ড। একটা বই দাও গ্রুপ বির বইটা দাও। আবৃত্তির বই আছে একটা, আমাদের ম্যাডাম বই পাঠিয়েছেন। গ্রুপ বি দেখো বই আছে ছোটদের। রিসাইটেশন বলতে আবৃত্তি পাঠের জন্য রয়েছে। আমাদের ম্যাডাম তনুশ্রী হালদার তিনি বই পাঠিয়েছেন। কাঁচরাপাড়া পাস্টোরেট থেকে ডান্সে গ্রুপ সিতে ফার্স্ট হয়েছে ডিয়া সোরেন। পাদ্রীবাবুকে বলবো একটু এগিয়ে আসতে। এবং রাজশ্রী মোল্লা ডান্সের গ্রুপ এ থেকে ফার্স্ট হয়েছে। গ্রুপ সি থেকে ফার্স্ট এবং গ্রুপ এ থেকে ফার্স্ট হয়েছে কাঁচরাপাড়া ডান্সে। একটা প্রাইজ দিয়ে দাও না, একটা প্রাইজ আমাদের দিয়ে দাও। গ্রুপ সি ফার্স্ট ডান্সে গ্রুপ সি তে ফার্স্ট হয়েছে ডিয়া সোরেন। আরেকটা আছে গ্রুপ এ ফার্স্ট ডান্স। গ্রুপ এ ফার্স্ট ডান্স অমিতাভ দা গ্রুপ এ ফার্স্ট ডান্স। সার্টিফিকেট পরে দিয়ে অ্যানাউন্সটা করে দাও। করে দিয়েছি। দয়াবাড়ি পাস্টোরেট থেকে অ্যাজিওর বিচে গ্রুপ বি তে সেকেন্ড হয়েছে অ্যারন মন্ডল এবং ডান্সে গ্রুপ বি তে থার্ড হয়েছে রেশমা দেবনাথ। পাঁচজনকে অনুরোধ করবো বিশ্ব মহোদয়ের কাছে আসার জন্য। অ্যাজিওর বিচ গ্রুপ বি সেকেন্ড। অ্যাজিওর বিচ থার্ড। এটা গ্রুপ বি থার্ড। অ্যাজিওর বিচ গ্রুপ বি সেকেন্ড। অ্যাজিওর বিচ গ্রুপ বি সেকেন্ড। গ্রুপ বি সেকেন্ড। আরেকটা আছে গ্রুপ বি সামনে আছে। গ্রুপ বি সেকেন্ড অ্যাজিওর বিচ। বাইবেল এক্সামে ফোর্থ হয়েছে জুনিয়র গ্রুপের অনুশিখা মন্ডল। পাদ্রীবাবুকে এগিয়ে আসতে বলবো বিশ্ব মহোদয়ের হাত থেকে প্রাইজ নেওয়ার জন্য। অনুশিখা মন্ডল যেগুলো পরে আপনারা জুনিয়র গ্রুপের সেকেন্ড প্রাইজ আছে, আরো বিভিন্ন প্রাইজ আছে।
গাংরাই পাথরের থেকে রিসাইটেশন বা আবৃত্তিতে গ্রুপ বি থেকে সেকেন্ড হয়েছে মার্সি প্রামাণিক। পাঁচবাবুকে অনুরোধ করবো একটু এগিয়ে আসার জন্য। সেকেন্ড প্রাইজ রিসাইটেশন সেকেন্ড প্রাইজ গ্রুপ বি। ঠিক আছে, অন্যান্য প্রাইজগুলো আপনারা আমার থেকে কালেক্ট করুন। এটা কি বই যাবে না? এটা বই না, এটা বই না, গ্রুপ বি, এটা বই আছে। এই দামি বই। জিয়াদারপুর পাথরের থেকে গানে ফার্স্ট হয়েছে গ্রুপ সি, সিঙ্গিং ফার্স্ট গ্রুপ সি, সিঙ্গিং ফার্স্ট গ্রুপ সি। জিয়াদারপুর পাথরের থেকে সিদ্ধার্থ সিং কি হচ্ছে ফার্স্ট সিঙ্গিং গ্রুপ সি। তুমি দেখে নাও কিন্তু সি ফার্স্ট। এই যে মগরাহাট থেকে গ্রুপ এ থেকে থার্ড হয়েছে কিসে রিসাইটেশন কবিতাতে গ্রুপ এ থার্ড। আবল তাবল বইটাও দেবেন। হ্যাঁ, সে আবল তাবল বই দিচ্ছে। না, আবল তাবল বই, আবল তাবল বইটা, আবল তাবল বইটা ওইটা তো ভুল করেছিস। অ্যারন ডেভিড সিঙ্গিং বহরমপুর ক্যানিং পাস্টোরেটের গ্রুপ সি থেকে থার্ড হয়েছে সিঙ্গিং এ। গ্রুপ সি থেকে থার্ড হয়েছে সিঙ্গিং এ অ্যারন ডেভিড। সিঙ্গিং থার্ড গ্রুপ সি সিঙ্গিং থার্ড। বহরমপুর পাস্টোরেট থেকে প্রাপ্তি মণ্ডল গ্রুপ সি আবৃত্তিতে থার্ড হয়েছে। রিসাইটেশন গ্রুপ সি থার্ড। রিসাইটেশন গ্রুপ সি থার্ড। একটা কবিতার বই যাবে তার সঙ্গে। সুকুমার সমগ্র না, গল্পগুচ্ছ। মোটা বই বইটা দাও। সুকুমার গ্রুপ সি থার্ড। এই যে প্রাইসটা ডায়মন্ড লাগা মিডিয়া গ্রুপ সফটওয়্যার থেকে জুনিয়র গ্রুপে বাইবেল এক্সামে ফিফথ হয়েছে প্রাপ্তি সরকার। জুনিয়র গ্রুপে ফিফথ হয়েছে বাইবেল এক্সামে। কুমড়োখালী পাস্টোরেটে গ্রুপ এ থেকে অ্যাজিওর বিষয়ে ফার্স্ট হয়েছে আরাধনা মণ্ডল। গ্রুপ এ থেকে কুমড়োখালী পাস্টোরেটের অ্যাজিওর বিষয়ে ফার্স্ট হয়েছে। কেওড়া পুকুর আছে তো, সিঙ্গেল আছে, কেওড়া পুকুর সিঙ্গেল আছে। এই কেওড়া পুকুরটা কোথায় রেখেছো? ওই তো সিঙ্গেল দাম গুলো তো পাঁচটা কি ভাগ করেছিস তোরা? ওকে দুটোটাই তো একটা করে আছে। তোর দিতে বলো, ওগুলো দিতে বলো, সবটা দিতে বলো। সব সাজানো আছে। ও অভিষেক স্টিফেন বলে একজন রয়েছে। কেওড়াপুকুর থেকে ড্রয়িং এ গ্রুপ সি থেকে ফার্স্ট হয়েছে অভিষেক স্টিফেন রং। বাদ্যবকে এগিয়ে আসতে বলবো। ড্রয়িং এ গ্রুপ সি থেকে ফার্স্ট হয়েছে। ড্রয়িং এ গ্রুপ সি থেকে ফার্স্ট। ওদিকের কাপ গুলো। গ্রুপ সি থেকে ড্রয়িং এ ফার্স্ট। হারি পাস্টোরেট থেকে গ্রুপ সি তে ডান্সে থার্ড হয়েছে কোয়েল পড়ে। হারি পাস্টোরেট থেকে ডান্সে গ্রুপ সি তে থার্ড হয়েছে কোয়েল পড়ে। ডান্স আবার দিলাম তো, ঠিক আছে। পাত্রীবাবুদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের থেকে প্রাইজগুলো একটু কালেক্ট করে নেবেন। আর সিঙ্গেল আপনাদের চাচ্ছে প্রভুর ভোজের গির্জের দিনকে আপনাদের শিশুদেরকে আপনারা সেই প্রাইজ তুলে দেবেন এবং ছবিগুলো আমাকে পাঠাবেন। প্রশংসা দিতে হবে, আপনারা সকলকে দেওয়ার, আর তারপরে ছবির ওখানে চলে যাবে। এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং পুরোহিতরা
এবং স্ট্যান্ডিং কমিটি মেম্বার যারা আছেন, মাস্টার কমিটি যারা সেক্রেটারি যারা আছেন, তারা সবাই ছবির দিকে চলে যাবে, ছবি তোলা যাবে। এখন প্রশ্ন থাকবে।